একটা স্কুলে মাসিক বেতন হলো একটা ছাত্রের 25,000 টাকা। আপনার ছেলের 20 টাকা বেতন আর তার ছেলে 25,000 টাকা বেতনের স্কুলে পড়াশোনা করে। তাহলে এই ব্যবস্থায় বজায় রেখে কেমন করে বৈষম্য দূর করা যায়? বৈষম্য দূর করতে গেলে আমার শিক্ষা ব্যবস্থাকেও একরকম হতে হবে। সেটা হচ্ছে মানে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বন্ধুপ্রিয় নেত্রকোনাবাসী, বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা আওয়ামী লীগ সরকারের পতন 4 মাস হয়েছে। তারপরেও দেশের মানুষ এখন অস্থির, অনিশ্চিত, প্রশাসনবিহীন, অরক্ষিত অবস্থায় অবস্থান করছে। শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পুলিশ প্রশাসন এখনো দাঁড় করানো সম্ভব হয়নি। ফলে চুরি, ডাকাতি, লুটপাট, হত্যা, খুন, রাজধানী একটার পর একটা ঘটেই চলেছে। দুর্গতির কারণে গরিব মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। মানুষ আজ অসহায়, দিশেহারা। অন্যদিকে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের চেতনাধারী ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নামক যে মায়ের মাতৃগর্ভে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেই মায়ের নাম মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একটা শব্দ ব্যবহার করেছেন, এখনো সরকারের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা আসে নাই। মানুষের মধ্যে চাপা উত্তেজনা, চাপা ভীতি, এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভীতির রাজনীতি সেটি ভেঙে গেছে। কিন্তু এখনো ভীতির রাজনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই। ভীতির রাজনীতি এখনো শেষ হয় নাই। মানুষের মধ্যে মানে এখনো উত্তেজনা এবং কি হয় কি হবে, যেখানেই চায়ের দোকানে বসেন, যেখানেই বসেন সেখানেই জিজ্ঞেস করে যে কি হবে, দেশে কি হবে, এই কথা এখনো আছে। এখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই। দেশে মব জাস্টিসের নামে মুখ নৈরাজ্য চলছে। মুখ নৈরাজ্য, মুখ ট্রায়াল এগুলো চলছে। এখনো স্বৈরাচারের ফ্যাসিস্টদের যে কণ্ঠ আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, এখনো আমরা ফ্যাসিস্টদের নতুন করে কণ্ঠ আমরা শুনতে পাই। নতুন করে হুমকি ধমকির পলিটিক্সের, আন্দোলন দেখানোর পলিটিক্স আমরা এখন দেখছি। সেটি এই মানুষের কাছে তাই প্রশ্ন যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন নাকি অন্য কোন ছেলেরা যারা হুমকি দিচ্ছেন তারাই দেশ চালাচ্ছেন। এই নিয়ে, এই সরকারকে নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে। ওই যারা মুখ জাস্টিসের নামে মুখ নৈরাজ্য করছেন, তারা আইনের শাসন ভেঙে দিচ্ছেন, তারা আইন নিজের হাতে নিয়ে নিচ্ছেন। এখানে মানুষের ভীতি।